হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পুজো স্পেশাল নাড়ুর রেসিপি নিয়ে। এটা আমি আজকে গুড় দিয়ে তৈরি করেছি। এর জন্য আমি বড় দুটো সাইজের নারকেল প্রথমে কুড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রাম মতো চিনি আর 400 গ্রাম মতো গুড়। আমি যেহেতু এখানে পাটালি গুড় ব্যবহার করেছি তাই চিনির ব্যবহারটা করলাম। আপনারা যদি আখের গুড় দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু চিনির প্রয়োজন হবে না, তবে আপনারা চাইলে চিনি আর গুড় দুটো মিশিয়ে করতে পারেন। গুড় আর চিনিটাকে খুব ভালো করে নারকেলের মধ্যে মেখে নিতে হবে, যাতে করে চিনি পুরোপুরি গলে যায় আর গুড়টা খুব ভালোভাবে নারকেলের মধ্যে যেন মাখা হয় সেই পর্যন্ত। এরকমভাবে আগে মেখে নিলে নারকেলের পাকটা খুব সুন্দর হয় আর নাড়ুটাও কিন্তু খুব মসৃণ হয়। এইভাবে খুব ভালো করে মেখে আমি এটা 5 মিনিটের জন্য রেখে দিলাম। অন্যদিকে একটা হামানদিস্তায় আমি 5-6টা এলাচ নিয়ে সেটাকে খুব ভালো করে থেতো করে নিলাম। থেতো করে নিলে এলাচের গন্ধটা কিন্তু নারকেল নাড়ুর মধ্যে ঢুকে যায় আর সেক্ষেত্রে খুব ভালো স্বাদ হয়। এরপর একটা কড়াই বসিয়ে গ্যাসেতে তার মধ্যে দিয়ে দিলাম নারকেল মাখানো অংশটাকে। এরপর খুব ভালোভাবে এটাকে নাড়তে থাকলাম। নাড়ু তৈরির সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন আর অনবরত কিন্তু এটা নাড়তে থাকবেন, তাহলে ধীরে ধীরে সমস্ত গুড়ের অংশটা গলে যাবে আর পাকটাও কিন্তু খুব সুন্দর হবে। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা এলাচের অংশগুলোকে। তারপরে আবার খুব ভালো করে এটাকে নাড়তে থাকলাম। এই নারকেল নাড়ু আমরা যে কোনো পুজোতেই কিন্তু বানিয়ে থাকি ঘরে, আর বিজয়া দশমীতে বা বিশেষত লক্ষ্মী পুজোর দিনে আমরা কিন্তু নাড়ু বানিয়ে ঠাকুরকে ভোগ হিসেবে কিন্তু নিবেদন করি। এই রকমভাবে নাড়তে নাড়তে দেখুন নারকেলের মধ্যে থেকে গুড়টার অংশটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে আর সমস্ত গুড়গুলো মিশে যাচ্ছে। আমি স্প্যাচুলা দিয়ে সেগুলোকে ভেঙে দিয়ে নারকেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে গুড়গুলো সমস্ত গলে নারকেলের মধ্যে মিশে গেছে আর এটা কিন্তু ধীরে ধীরে এবার নাড়ুর পাকে পরিণত হচ্ছে। যখন এই রকম পর্যায়ে হবে তখন কিন্তু খুব ভালো করে উপর নিচ নেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে। আমি পাটালি গুড় ব্যবহার করেছি যাতে করে এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তার জন্য। আর এই পাটালি গুড় আমি কিন্তু শীতকালে সংরক্ষণ করে রেখে দিই ফ্রিজে, সেটা দিয়েই আমি আজকে নাড়ু তৈরি করে দেখাচ্ছি। এই পাক দিতে দিতে আস্তে আস্তে এটা আঠালো ভাব এসে যায় আর যেহেতু চিনি আছে তার জন্য খুব তাড়াতাড়ি এটা কিন্তু চিটচিটে ভাব নাড়ুর মধ্যে এসে যায়। নাড়ু পাকাবার ক্ষেত্রে চিটচিটে ভাব না হলে নাড়ুগুলো কিন্তু ভেঙে যাবার সম্ভাবনা থাকে, তাই অবশ্য করে সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর যদি আপনারা আখের গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা না চাইলে চিনির ব্যবহার নাও করতে পারেন। এরপর ধীরে ধীরে দেখুন পাকটা ক্রমশ তৈরি হয়ে যাচ্ছে আর ধীরে ধীরে নারকেল নাড়ুর কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে নাড়তে নাড়তে বেশ খানিকক্ষণ পরে গ্যাসটাকে একদম লো করে আরও মিনিট 5 থেকে 7 পর্যন্ত এটাকে অনবরত নেড়ে যেতে হবে, যাতে করে তলাটা না ধরে যায় অথচ গুড়ের পাকটা যেন খুব সুন্দর আর মসৃণ হয়। এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে কিন্তু অনবরত এটা নাড়তে হবে। পাকটা কিন্তু হয়ে এসেছে আর গুড়ও কিন্তু নারকেলের মধ্যে সম্পূর্ণ টেনে গেছে।
এই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ঘিটা দিলে নাড়ু পাকাবার ক্ষেত্রে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর নাড়ুটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়, আর তার সাথে গন্ধটাও কিন্তু খুব ভালো হয়। তাই আমি ঘিটার ব্যবহার কিন্তু করলাম। এইভাবে দেখুন আমার কিন্তু নারকেল নাড়ুর পাক সম্পূর্ণ তৈরি। এরপর আমি গ্যাস বন্ধ করে দিলাম। তারপরে আরও মিনিট 2-3 এটাকে নাড়লাম, কারণ কড়াইয়ের যে তাপটা থাকে সেটা কিন্তু নারকেলের পুরের তলার অংশটা কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই 2-3 মিনিট নেড়ে আমি এবার এটাকে একটু ঠান্ডা করতে রেখে দিলাম। মিনিট 5 পরে আমি এরকম হাতের মধ্যে দলা পাকিয়ে পাকিয়ে আমি প্রথমে একটা বাটির মধ্যে রেখে দিলাম, কারণ এটা এখনও কিন্তু খুব গরম আছে সেই কারণে। তারপরে আস্তে আস্তে এভাবে কয়েকটা নাড়ু গোল গোল করে হাতের মধ্যে দিয়ে পাকিয়ে আমি থালায় রেখে দিলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে আমি সমস্ত নাড়ুগুলোকে প্রথমে দিয়ে দিলাম একটা বাটির মধ্যে। তারপরে আমি হাতের মাঝখানে নিয়ে নাড়ুগুলোকে গোল গোল করে পাকিয়ে দিলাম। দেখুন প্রত্যেকটা নাড়ু কত সুন্দর তৈরি হয়েছে। এইভাবে যদি আপনারা নারকেল নাড়ু বানিয়ে রাখেন, এটা কিন্তু অনায়াসেই আপনারা বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারেন। এটা কিন্তু একদমই খারাপ হবে না, আর অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। প্রত্যেকটা নাড়ু এভাবে তৈরি করে ফেললাম। যদি আপনাদের হাতে কোনো কারণে এটা চিটচিটে লাগে, সেক্ষেত্রে আপনারা একটু হাতে ঘি অথবা জল দিয়ে কিন্তু এইভাবে নাড়ু পাকিয়ে নিতে পারেন। তবে মনে রাখতে হবে নাড়ু পাকানোর ক্ষেত্রে নাড়ুর পাকটা যেন গরম থাকে, একদম যেন ঠান্ডা না হয়ে যায়। সেক্ষেত্রে নাড়ুটা কিন্তু পাকানো যাবে না, এটা নারকেলের ঝুরঝুরে মতো হয়ে যাবে। এবার আমি একটা প্লেটে এগুলোকে সাজিয়ে দিলাম। দেখুন কত সুন্দর নাড়ু তৈরি হয়েছে। এইভাবে যদি আপনারা নাড়ু বানিয়ে নেন আর এই পরিমাণ আর পরিমাপ সহ, তাহলে কিন্তু সেই নাড়ু অসাধারণ খেতে হবে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই পুজো ভালোভাবে কাটাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।